আসেন কাজী সাহেব। জি। হ্যাঁ, না! না! বাবা! 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 বাবা কথা কও! বাবা কথা কও! বাবা! মা! মা কথা কও! মা! বল তুমি! তুমি! কথা কও বল! কথা কও! তুমি! তুমি! এই! মা! মা! নদী কারা কারা আমার পরিবারের সবার শেষ করে দিচ্ছে, নির্মম ভাবে খুন করছে। কারা কও, কারা খুন করছে? আমি সুতার দল। অগো আমি টুকরা টুকরা করে ফেলাবো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, বসো। মুস্তাক, ওনার সাথে হয়তো তোমার পরিচয় নেই, কিন্তু নাম অবশ্যই শুনেছ। ওনার নাম রশিদ খান। দোয়া করবেন। খান সিন্ডিকেটের রশিদ? জি। হঠাৎ এত বড় মানুষকে নিয়ে আমার বাড়িতে কেন চিস্তি? আমি উনাকে সাথে করে নিয়ে এসেছি, প্রয়োজনটা আমারই। কি ধরনের প্রয়োজন? প্রতিবারের মতো এবারও আপনি সোয়ারিঘাটে ডাক নিয়েছেন, আর ওই এলাকায় আপনার হুকুম ছাড়া কোনো কাজই হয় না। এলাকার লোকগুলো ভালো, আমাকে ভালোবাসে। আপনার ওই ঘাটে খান সিন্ডিকেটের মাল নামাতে চাই আমি। প্রতি সপ্তাহে 20 কোটি টাকার মাল নামবে। খান সিন্ডিকেটের কি মাল নামবে আমার ঘাটে তা আমি জানি রশিদ খাঁ। ড্রাগস আর আর্মসের ব্যবসা আমি করি না, আর যদি কেউ করে আমি তাদের বাধা দেই। এতে বাধা দেবার কি হলো? শহরে আর্মস আর ড্রাগসের ব্যবসা যে হচ্ছে না তা তো নয়। হোক, কিন্তু আমার আশেপাশের মানুষদের আমি এই ব্যবসা করতে দেব না। নিজের ফায়দার জন্য দেশের তরুণ সমাজকে আমি কলুষিত হতে দেব না। প্রতি চালানে আপনার কমিশন থাকবে 2 কোটি টাকা। 2 কোটি মানে? তুই টাকা দিয়ে নেতারা কিনবার চাস? তোর এত বড় সাহস? কমল, আস্তে। চিশতি, খান সাহেবকে নিয়ে সসম্মানে আমার বাড়ি থেকে চলে যান। টাকা দিয়ে যে আমাকে কিনতে চায় তার সামনে বেশিক্ষণ বসে থাকার রুচি আমার নেই। প্লিজ শেষবারের মতো ভেবে দেখুন মুস্তাক সাহেব। আমার ভাবনা শেষ রশিদ খান। আপনি হয়তো জানেন না, যে কাজ করতে আমি আমার আত্মার সমর্থন পাই না সে কাজ আমি কখনোই করি না, আর যে কাজ করি সে কাজে সরকার, সমাজ কারোর বাধাই আমি মানি না। আমার ঘাটে কোনো ধরনের ড্রাগসের ব্যবসা আমি হতে দেব না, আর হ্যাঁ, সে ব্যবসা আমি আপনাকেও করতে দেব না। তাহলে চলুন চিশতি সাহেব, যাওয়া যাক। মুস্তাক, আমি তোমার ভালো চাই বলে। চিশতি, আমাকে বোঝানোর চেষ্টা করো না। ভবিষ্যতে এ ধরনের নোংরা লোকজন নিয়ে আমার বাসায় আসলে তোমার পার্টির সাথেও হয়তো আমার পক্ষে কাজ করা সম্ভব হবে না। আই এম সরি মুস্তাক, আই এম রিয়েলি সরি। চলুন। কমল, স্যার, ঘাটের লোকদের সজাগ করে দে। খান গ্রুপের কাউকে দেখতে পেলেই। জি স্যার। ওম নম নমস্কৃত ভবতি ভাবা যদা যদা হি ধর্মেশ্বর গ্লানি অদ্ভুত্থানং সর্বম আমি যুগে যুগে। ওম নম নমস্কৃত ভবতি ভাবা যদা যদা হি ধর্মেশ্বর গ্লানি
অদ্ভুত্থানং সর্বম আমি যুগে যুগে। ঘাটে যদি মাল নামাতে পারি তাহলে আমি আপনাকে প্রতি চালানে 50 লাখ দিতে রাজি আছি। 50 না, 1 কোটি। ঠিক আছে, দিলাম। কিন্তু ওই নেতা থাকতে মাল নামাবেন কি করে? এলাকার লোকজন তো নেতার জন্য জীবনও দিতে পারে। জীবন ক্ষণস্থায়ী, আই যাচ্ছে কাইল না। জানি রাখো রমেশ, হেয়ালি আমি করি না আব্বাস, আমি রাজনীতি করি, সশস্ত্র রাজনীতি। আর রাজনীতির মূল মন্ত্র কি জানো? কলেকটিভ দিমু এই জায়গায়, আর পতাকা উড়বো মার্কিন মূল্যকে। এইবার এমন জায়গায় টিপ দিমু যে নেতার রাজনীতির মাঠে ইতিহাস হইয়া যাইব। বাবা জগদীশ, মামলা ডিসমিস। রমেশ কি করছো? অমল নেতাকে সব বলে দেবে, বিপদে পড়ে যাবো আমরা। বিপদে আমরা পড়ব না, পড়ব নেতা মোস্তাক। তোর একটা কাম করতে হইব কমল। মাল পাইলে কাম কোনো সমস্যাই না। নেতার লগে থাইকা 20 বছরে 20 টাকাও লাভ হয় নাই, আর লাভ হওয়ার কোনো সম্ভাবনাও নাই। কামের বিনিময়ে আমারে কত দিবেন তাই কোন? কত চাস? 20 লাখ দিলাম। এই লোকটার খুন করতে হইব। শহীদ ভাইরে? রাজনীতির মাঠে কোনো ভাই নাই, কোনো বাপ নাই। পারবি কিনা ক? পারুম না কেন? না পারার তো কিছু দেই না। নেতা শহীদ আগামীকাল তার পোলারে রিসিভ করতে রেল স্টেশন যাইব। তখন কাম সারতে পারলে বালা। কাম তখনই সারুম। শহীদ, তুমি একটু পার্টি অফিসে আসো, একটা জরুরি মিটিং আছে। আরে না না, আজকে তো আমি পার্টি মিটিং অ্যাটেন্ড করতে পারবো না। শহীদ, বিরাট সমস্যা। লোকমান আর হাসমতের গ্রুপিং খুব চাড়া দিয়ে উঠেছে। এটাকে ট্যাকল দিতে না পারলে ফাজলামু রাখো। আরে ওইসব ট্যাকেল দিতে তোমার মতো নেতার জুরি নেই, এটা আমি ভালো করেই জানি। আচ্ছা আচ্ছা ঠিক আছে, রাখি। বাবা! ওয়েলকাম মাই সন। এত দেরি হলো কেন? আর বলো না বাবা, 10টা ট্রেন একটা ছেড়েছে। চল বাসায় চল। দাঁড়াও বাবা, হ্যাঁ? সাথে আমার একজন গেস্ট আছে। গেস্ট? নিতু! কমল, চিটাগাং থেকে আসলে নাকি? বলেন, আপনি কি খুনিকে চিনতে পারিছেন? না ওসি সাহেব, এরা কেউ না। আমার বাবাকে এরা কেউ খুন করেনি। আপনি মনে হয় শনাক্ত করতে ভুল করতেছেন। আর একটু ভালো করে দেখেন। ভালো করে দেখি বলছি ওসি সাহেব, এরা কেউ হত্যাকারী নয়। আমি আপনাদের কতবার বলবো? ম্যাডাম, আপনিও কি চিনতে পারতেছেন না? জি না। হত্যাকারীকে শনাক্ত করা না গেলি আমরা কেমন করে ধরবো বলেন? হত্যাকারীর বর্ণনা আমি দিচ্ছি। লোকটা দেখতে খাটো করে, মাথায় চুল নেই, কিন্তু গোপ আছে। দেখতে অনেকটা অনেকটা এই তো সেই লোক ওসি সাহেব। এই লোকই গুলি করে আমার বাবাকে হত্যা করেছে। আপনি ওকে অ্যারেস্ট করুন।
নেতা মোস্তাকের ডান হাত গিট্টু কমল। আপনি শিওর? দেখি। শুধু ও না, আমিও শিওর এই লোকটি আঙ্কেলকে গুলি করেছে। আপনি জানেন ও কে? ও নেতা মোস্তাকের ডান হাত, নাম কমল, ওরফে গিট্টু কমল। ওকে গ্রেফতার করলে নেতা মোস্তাকের সমর্থকরা পুরা শহর অচল করে দিবেনি। আই ডোন্ট কেয়ার। ক্রিমিনাল শনাক্ত করতে বলেছেন, আমি করেছি। এখন ওকে গ্রেফতার করার দায়িত্ব আপনাদের। আপনি মনে হয় কোথা ভুল করতেছেন, ভালো করে দেখে শুনে বলেন। আমি দেখে শুনেই বলছি, কমলই আমার বাবার হত্যাকারী। এক্ষুনি আপনারা ওকে অ্যারেস্ট করুন। বললেই সব করা যায় না মিস্টার মেহেদি। আমাকে উপর মহলে কথা বলে অনুমতি নিতে হবে। ক্রিমিনাল ধরতে হলে অনুমতি নিতে হবে? আপনি জানেন শহীদ আঙ্কেলও দেশের একজন নামি দামি নেতা। তার হত্যাকারীকে ধরেননি বলে আমরা তার পক্ষ নিয়ে এই শহর অচল করে দিতে পারি। রাগ করবেন না ম্যাডাম, আমাদেরকেও জবাবদিহি করতেই হয়। জবাবদিহি আমার বাবার কাছে আপনাকে করতে হবে। আমি কি আপনার ল্যান্ড ফোনটা একটু ব্যবহার করতে পারি? শিওর। হ্যালো, হ্যালো। হ্যাঁ, কি বললে? হ্যাঁ? কি হয়েছে তোমার? শরীর খারাপ লাগছে? কি হয়েছে? কথা বলছো না কেন? কি হয়েছে তোমার? মুন্না, মুন্না, দেখে যা তোর বাবা তোর কেমন করছে। তাড়াতাড়ি আয়। ওগো মা, মা, তোর বাবা তোর কেমন করছে? বাবা, কি হয়েছে তোমার? বাবা, কি হয়েছে তোমার? শহীদ, শহীদ আর নেই মুন্না। নাই মানে? বাবা, খুলে কও। কিছুক্ষণ আগে রেল স্টেশনে শহীদ খুন হয়েছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এ তুমি কি বলছো? কে খুন করছে বাবা? শহীদের ছেলে মেহেদি হত্যাকারী হিসাবে শনাক্ত করেছে কমলকে। কমল? কমল? আমাকে কমল? হ্যাঁ মুন্না, আমাদের কমল। অসম্ভব। কমল শহীদ আঙ্কেলকে খুন করবো কে? কমল আমার কাজ করতেই পারে না। আমিও তাই বিশ্বাস করি। নিশ্চয় অন্য কেউ কমলকে ফাঁসিয়ে দিচ্ছে। মমতা, আমারও তাই সন্দেহ। মুন্না, কমল কোথায়? জানি না, আজ কমল এখনো যোগাযোগ করে নাই। মোল্লা, ওকে খুঁজে বের কর। পুলিশ নিশ্চয়ই ওকে গ্রেপ্তার করবে। পুলিশ ওকে গ্রেপ্তার করার আগে আমি ওর মুখ থেকে শুনতে চাই ও খুন করেছে কিনা। ওজি সাহেব, 1 মিনিট, আমি আপনার কাছে এসেছি। আমি জানতে চাই কমল কেন এখনো ধরা পড়েনি। কেন ধরা পড়েনি বোঝেন না? গিট্টু কমল নেতা মোস্তাকের ডান হাত। এক মোস্তাকের ভয়ে প্রশাসন এভাবে অচল হয়ে পড়লে দেশ চলবে কি করে? আপনারা কি ওই মোস্তাকের সেবা করার জন্য পুলিশে চাকরি নিয়েছেন, না দেশের সেবা করার জন্য? ওই মিয়া, বেশি কথা বলবেন না। আমাদের দায়িত্ব কর্তব্য আমরা ভালোই জানি। আমিও জানি আমার দায়িত্ব কর্তব্য কি। প্রয়োজনে আমি একাই কমলকে খুঁজে বের করব, তারপর আপনার সামনে এনে তার মুখ থেকে স্বীকারোক্তি বের করাবো। তখন দেখি কে আমাকে আটকায়। কত দেখলো? হ্যালো, ঘটনা কি জানতে চাই? আমার বাবাকে খুন করেছিস কেন? তোর বাবাকে? নেতা শহীদ চৌধুরী। পয়সা পাইছি, কাম করছি। কে দিয়েছে পয়সা? কি করবি শুই না? যা যা, ঘরের পোলা ঘরে ফিরা যা। খামা খা নিজের জানটা খরচ করিস না।
বল, বল, আমার বাবাকে হত্যা করাতে কে তোকে ভাড়া করেছে? তোকে বলতেই হবে। মোস্তাক, নেতা মোস্তাক। বাবা, বাবা, বাবা। আস্তে, আমি সব জানি। আমি কমলরে পাইলে কুত্তার মতো গুলি করে মারমু। আমগো খাই আমগো পইরা আজকে তোমার সে ফাঁসা দিবার চাইতেছে। সব রাজনীতির খেলা মুন্না, কমলের কোনো দোষ নেই। তুমি এই বেইমানের পক্ষ নিবে না বাবা। আজকে তুমি ওর জন্য ফাঁসা দিতেছ। আঙ্কেল, এখনই কমিশনার আঙ্কেলে ফোন করেন, পুলিশ অ্যাকশন থামান। ইটস টু লেট মুন্না, পুলিশ অলরেডি নেতাকে অ্যারেস্ট করার জন্য থানা থেকে বের হয়ে গেছে। কি কইতেছেন আঙ্কেল? এই বয়সে বাবা আর সে থানায় যাব? বাস্তবতাকে মেনে নেওয়াই উচিত মুন্না। না, আমি বাবারে গ্রেপ্তার হইতে দেব না। বাবা, চলো বাবা, তুমি আমার সাথে চলো বাবা, চলো। মা, তুমি বাবারে কও আমার সাথে যাইতে। আমি বাবারে অ্যারেস্ট হইতে দেব না। ওগো তুমি না মমতা, আইনের হাত থেকে আমি পালাবো না। সত্যের জয় হবেই। না, না, না এসপি সাহেব, আমি আমার বাবারে নিয়ে যেতে দেব না। বাবা যাবো না। মন্না, সরে দাঁড়াও। চলো না এসপি সাহেব। চলুন। বাবা, মা, বাবারে নিয়ে দিতেছে। নিতু, বাবার হত্যাকারীরা পুলিশের হাতে ধরা পড়েছে। হ্যাঁ সত্যি? আর নেতা মোস্তাকের হাতে পড়েছে হাত করা। আজ আমি অনেক খুশি নিতু, আমি অনেক খুশি। আজ তুমি যা চাও তাই পাবে। যা চাই তাই পাবো? আহা, তুমি চেয়েই দেখো না। আমি শুধু তোমাকে চাই, একান্ত আপন করে। তোর বাবাকে যেভাবে পারিস ছাড়িয়ে নিয়ে আয়। সবাই জানে তোর বাবা খুন করতে পারে না। জানলে কোনো লাভ নেই মা। দুধ কলা দেয়া আমরা যে কাল সাপ পালছি, সেই কাল সাপ এতদিন পরে সবল দিছে। বাবা ডাইন হাত কমল ম্যাজিস্ট্রেটের সামনে জবানবন্দি দিছে। বাবা তার আদেশ দিছে শহীদ চাচার খুন করার জন্য। না না, এ হতে পারে না, আমি বিশ্বাস করি না। তোমার বিশ্বাসে আইনের দেয়ালে ফাটল ধরবো না মা। আইন সাক্ষী চায়, প্রমাণ চায়, যুক্তি চায়। এই মুহূর্তে কমল বাবার বিরুদ্ধে সবচেয়ে বড় রাজ সাক্ষী। কিন্তু কেন ভাইয়া? কমল এত বড় বিশ্বাসঘাতকতা কেন করলো? সব রাজনীতি চাল তুই বুঝবি না। কিন্তু মা, তুমি তো বোঝো, তুমি মুন্নার বাবাকে জামিনে ছাড়িয়ে আনতে পারবে না। তুমি প্রমাণ করতে পারবে না সব সাজানো নাটক। চেষ্টা করবো আন্টি, কিন্তু কমল যদি কোর্টে দাঁড়িয়ে আঙ্কেলের বিরুদ্ধে সাক্ষী দেয় তাহলে আর সম্ভব হবে না। কমল, আপনি ম্যাজিস্ট্রেটের কাছে যে জবানবন্দি দিয়েছেন তা কি সত্যি? বলুন, আপনার জবানবন্দি সত্যি? চুপ করে কোর্টের মূল্যবান সময় নষ্ট করবেন না, বলুন। মিস্টার কমল, আপনি কথা বলছেন না কেন? বলুন, আপনি যে জবানবন্দি দিয়েছেন তা কি সত্যি? মোস্তাক আহমেদ কি সত্যি আপনাকে শহীদকে খুনের আদেশ দিয়েছিলেন? না না, সব মিথ্যা কথা। স্যার ফেরেস্তার মতো মানুষ। শহীদরে খুন করার কন্ট্রাক্ট ওই রমেশ আমারে দিছে। টাকার লোভে আমি শহীদরে খুন করছি। আমি খুনি, আমারে সাজা দেন। আমি খুন করছি, আমারে সাজা দেন।
করে ফেলামু, আমি ওই কমলটি শেষ করে ফেলামু। তোমার বাবার শ্রাদ্ধের 40 দিন তো এখনো পার হয় নাই, তুমি কি করে খুন খারাপি করবা? গোষ্ঠী কিলাই বাপের শ্রাদ্ধের, কমলের গোষ্ঠীর পিণ্ডি করি, ওর ঠাকুরমার শ্রাদ্ধ করি। আরে বাপের শ্রাদ্ধ যথাযথভাবে পালন করতে গেলে আমার মুখাগ্নি আমারই করতে হইব। এমনি করে ঝাঁটা মাদু নিয়ে বয়া থাকলে কমলের মতো লোকই আমারে ঘেচ্ছে। হে ভগবান, তুমি কমল রে আমার স্বর্গবাসী বাবার খেদমতে চাকরের ডিউটি দিবা। আল্লাহ আল্লাহ বাবা জগদীশ, পারলে ক্ষমা করিস। কি কমল খুন হয়েছে? হবাই যান, রমেশ দিনে দুপুরে স্টেশনে কমলকে খুন করছে, পুলিশও বাঁচাইতে পারে নাই। খসরু, এবং আরো সাবধান হইতে হইব। রমেশ বাবার উপর আক্রমণ করতে পারে। তুই সারা বাড়িতে আমঙ্গ লোকজন দিয়া পাহারার ব্যবস্থা কর, যাতে কেউ সীমানা ঢুকতে না পারে। বাড়ির সামনে কোনো সন্দেহজনক লোকটা দেখলে চেক করবি। যদি বোঝা যায় ও চক্রবর্তীর লোক, সাথে সাথে ওর হাত পা ভাঙ্গা থানায় নিয়ে যাবি। আরে আরে বন্ধ করেন কেন? আমার ভিতরে যেতে দেন। লাগবো না, যাও। আরে আমি সিদ্ধিরগঞ্জে আসলাম, খালু জানের লেগে ক্ষেতের ফেরেস তরি তরকারি নিয়েছি। ফিরে নিয়ে যাও, বাড়িতে বাইরের লোক ঢোকা নিষেধ। বাইরের লোক মানে? আমি তো ঘরের পোলার মতন। খালু জান আমার টাকা দিছে, জমি দিছে, সেই জমির ফসল আমি আমার খালু জানে না খাওয়া যাবো না। আপনি খালা জানলে ডাকেন। খালা, ও খালা, খালা। আরে ও তো রিপন। এই ওকে আসতে দাও। ঠিক আছে, এই আসো। হ্যাঁ, এসো এসো। আরে এসো এসো। এদিকে এসো, জলদি এসো।
ছাড়ো না। আরে কি করছো? ছাড়ো না বাসায় আসার ঝুঁকি নিতে গেলে কেন? ভাইয়া বাসায় থাকলে দেখতে মজা। কি করব 3-4 দিন তোমার কোনো পাত্তা নেই, ভেতরে ঢোকারও কোনো উপায় নেই, তাই তরকারিওয়ালা সেজে তোমাদের বাড়িতে ঢুকতে হলো। সরি রিপন, কিন্তু উপায় নেই। ভাইয়া পুরো বাড়িতে কারফিউ জারি করে রেখেছে। সিকিউরিটির জন্য ঘরের বাইরে যাওয়া বন্ধ। তোমার ভাই মনে হয় জীবনে কোনোদিন প্রেম করে। ভালোবাসার তো কলি যুগ, ভালোবাসার তো কলি যুগ, কেমন করে হয় রে কাছে আসতে, কেমন করে হয় রে ভালোবাসতে, আমাদেরই কাছে সারা দুনিয়া শিখুক শিখুক শিখুক। ভালোবাসার তো কলি যুগ, ভালোবাসার তো কলি যুগ, কেমন করে হয় রে কাছে আসতে, কেমন করে হয় রে ভালোবাসতে, আমাদেরই কাছে সারা দুনিয়া শিখুক শিখুক শিখুক। প্রেম করেছি ভয়ের কি আছে, প্রেমের ছোঁয়া না পেলে কি প্রেমিক হৃদয় বাঁচে। প্রেম করে কি ঘরে বসে থাকবো, ইচ্ছে হলে গিয়ে তোমার বুকে মাথা রাখবো। প্রেমে পাগল যারা তারা বুঝবে প্রেমের সুখ, আমাদেরই কাছে সারা দুনিয়া শিখুক শিখুক শিখুক। ভালোবাসার তো কলি যুগ, ভালোবাসার তো কলি যুগ, কেমন করে হয় রে কাছে আসতে, কেমন করে হয় রে ভালোবাসতে, আমাদেরই কাছে সারা দুনিয়া শিখুক শিখুক শিখুক। হাত বাড়ালে দিও তুমি সারা, মনটা বড় থাল পাথর হয় যে তুমি ছাড়া। হাত বাড়ালেই দেব আমি সারা, দিন কাটে তো রাত কাটে না, জানি তুমি ছাড়া। সকাল বিকাল সন্ধ্যা রাতে দেখবো তোমার মুখ, আমাদেরই কাছে সারা দুনিয়া শিখুক শিখুক শিখুক। কেমন করে হয় রে কাছে আসতে, কেমন করে হয় রে ভালোবাসতে, আমাদেরই কাছে সারা দুনিয়া শিখুক শিখুক শিখুক। নেপালে নেপালে এই নেপালে নেপালে
নেপালে বাইরে এত হট্টগোল কিসের? জি ভাইজান, এই টুকরি এইখানে কেন? গ্রামের বাড়ি থেকে বর্গা চাষি খেতে তরি তরকারি নিয়ে এসে। গ্রামের বাড়ি থেকে বর্গা চাষি তরকারি নিয়ে এসে? কই লোক কই? মনে হয় চইলা গেছে। এই তরকারি ওয়ালারে বাইরে হয়ে যেতে দেখছো? না তো। কসরো, তরকারি ওয়ালা কই বাইর কর। আমার মনে হইতাছে ওই শালা রমেশের ভাড়া করা ছদ্মবেশী কিলার। এই খুঁজতে থাক, চল যা। সর্বনাশ, ওরা সবাই মিলে তোমাকে খুঁজছে, ধরতে পারলে আর রক্ষে নেই। পালাও রিপন, তুমি শিগগির পালাও, যাও বলছি, যাও। এই চল তো দেখি বেটার তরকারি ওলা ছাদে আছে কিনা। হ্যাঁ চল। হ্যাঁ চল। এখানেও তো দেখছি না। তাই তো। চল। তোর নাম কি? এখানে আসছিস কেন? কি করছিস বললা? মা তুলে সরে নাও। ভালোবাসি ভাইয়া, আমি রিপনকে ভালোবাসি। আমি ঘর থেকে বের হতে পারিনি বলে রিপন ছদ্মবেশে আমার সাথে দেখা করতে এসেছে। ভাইয়া, আমি রিপনকে নিজের জীবনে যেতে বেশি ভালোবাসি। আমাদের ভালোবাসার কথা এত দ্রুত প্রকাশ পেয়ে যাক আমি চাইনি। আপনাদের আপত্তি না থাকলে আমি কালই আমার বাবাকে নিয়ে আসতে পারি। গুরুজনেরা বসে আমাদের ব্যাপারে যে সিদ্ধান্ত নেবেন আমি তাই মাথা পেতে নেব। তোমার বাবা মা কোথায় থাকেন? ধানমন্ডিতে। আপনি চাইলে আজই তাদেরকে দেখা করতে বলতে পারি। তাই করো। কন্যা, তুলের বিয়ের আয়োজন করো। আমি যত দ্রুত সম্ভব ওর আর তুলের বিয়ে দেখতে চাই। আসসালামু আঙ্কেল। ওয়ালাইকুম আসসালাম। মমতা যাও, ভেতরে নিয়ে যাও। এসো মা। বসো। বাহ, খুব সুন্দর লাগছে। তোমার বাবা মা এলেন না? একই বিয়ের আসরে তোমার বিয়ের কথাটা পাকা করে ফেলতাম। আমার একজন বড় ভাই ছাড়া আর কেউ নেই আন্টি। উনিও বিদেশে থাকেন, সামনের মাসে দেশে আসবেন। আসলে আমার সাথে দেখা করতে বলো। তুলি চলে গেলে ঘরটা খুব খালি খালি লাগবে। যান আপনারা, যান 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 যান। মুন্না, কাজী তো এখনো এলো না রে। বাবা আমি এক্ষুনি যেতেছি। আচ্ছা আচ্ছা। হ্যাঁ মুস্তাক, দুদিন পরেই তো তুমি নানা হতে যাচ্ছ। আমার মেয়েটার জন্য দোয়া করেছিস তুই? অবশ্যই অবশ্যই। তোমার মেয়েটাকে নিয়ে এনে না। ও কি যেন একটা কাজে ব্যস্ত। মুন্নাকে দেখছি না যে। মুন্না কাজই আনতে গেল এই মাত্র। ওকে যাও যাও, তুমি যাও। হ্যাঁ রমেশ, একদম ফাঁকা। আমাকে চিনেছিস নেতা? আমি রশিদ খান। তোর ঘাটে মাল নামাবো বলে গিয়েছিলাম,
খুব তো সেদিন দেশের যুব সমাজের দোহাই দিয়েছিলি। এখন কোথায় তোর যুব সমাজ? তোর সাথের লোকেরাই তোর কবরে যাওয়ার রাস্তা ফাইনাল করেছে নেতা। এবার তোর ঘাটে মাল নামাবো। নেতা, আজ তোর বুকে আমি গরম সীসা ঢুকায় দিমু, আর আমার বাবার আত্মার সুদ হিসাবে শেষ করে দিমু সবাই রে। আমার বাবা হিজরা পয়দা করে নাই, সত্যিকার পুরুষ পয়দা করছে। বাবা জগদীশ, মামলা ডিসমিস। ওই! বাবা জগদীশ, মামলা ডিসমিস। আসেন কাজী সাহেব। জি। বাবা, 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 কথা কও, বাবা, কথা কও, বাবা, মা, কথা কও, মা, বল তুমি কথা কও, বল, কথা কও, তুমি নদী, কারা কারা আমার পরিবারের সবার শেষ করে দিচ্ছে, নির্মম ভাবে খুন করছে। কারা কও, কারা খুন করছে? আমি সুতার দল। আমি টুকরা টুকরা করে ফেলাবো। জয় মা কালী। এই কুত্তার বাচ্চা, আমার বাপ, মা, বোন সবারে মারছস। আজকে তোরে মায়েরা চিতায় চড়াবো, চিতায়। ওই
তোরা আমার বাবারে খুন করছস আমার মারে, খুন করছস আমার বোন রে আর বোনের স্বামী রে। এবার এক এক করে তোকে আমি শেষ করে দেব। মুন্না অস্ত্র ফালা, নইলে কিন্তু ফুটা করে ফেলাবো। আমারে হেল্প করতে এসো কেন? ধরে নিন যে ভুল আমি করেছি তার প্রায়শ্চিত্ত করতে চাই। কেন? মুন্না ভাই, আমার বাবাকে যারা খুন করেছে তারাই আপনার বাবাকে খুন করেছে, খুন করেছে আপনার পরিবারের সবাইকে। আপনি যেমন আপনার পরিবারের হত্যাকারীদের শেষ করতে চান, তেমনি আমিও চাই ওই দুশ্মনদের খতম করে দিতে। ভাই, 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 আমার ভাই। প্রথমে আমার বাবা, তারপর আমার ছোট ভাইরে তুই শেষ করছিস মুন্না, কিন্তু এখন পর্যন্ত আমি তোর কিছুই করতে পারি নাই ভাই। ভাই, ভাই, ভাই রে, আমার তুই ক্ষমা করে দিস ভাই। তোর দেহ বর্ষ আমি বাতাসে উঠতে দিব না, নিজের বুকের মাঝখানে লুকিয়ে রাখুন ভাই। কঠিন প্রতিশোধ নেব, কঠিন প্রতিশোধ। আমিন। মুন্না, জি আঙ্কেল। নিজেকে শক্ত করো মুন্না, তোমার বাবার শূন্যস্থান তোমাকেই পূর্ণ করতে হবে। আমি যে তার যোগ্য নই। যোগ্যতার প্রশ্ন আসছে কেন? তুমি কালকে অফিসে এসো, তোমার বাবার শূন্য চেয়ারে তুমি বসবে। কি ভাবছো মুন্না? তোমার বাবার যে কাজ অসম্পূর্ণ রেখে গেছেন সে কাজ তোমাকেই পুরো করতে হবে। তুমি কি চাও না তোমার বাবার মতো দেশের উপকার করতে, জনগণের উপকার করতে? মুন্না ভাই, কি ভাবছেন? আঙ্কেলের কথায় আপনার রাজি হওয়া উচিত। কারেক্ট। আমি তোমার জন্য আগামীকাল পার্টি অফিসে অপেক্ষা করব। ঠিক আছে, আমি আসবো আঙ্কেল, আমি আসবো। না মুন্না, না, ওই পার্টি অফিসে আমি তোমাকে যেতে দেব না। বুঝবার পারতাছি আমার যাইতে হইব। কেন যেতে হবে? কেন? সারা জীবন রাজনীতি করে তোমার বাবা কি পেয়েছেন বলতে পারো? নিজের সহকর্মীদের হাতে তার নির্মম মৃত্যু দেখেও কি তোমার হুঁশ হয়নি? কেন সে রাজনীতির খাতায় নিজের নাম লিখাতে চাইছো? কেন? আমার বাবা তার যে কাজ অসমাপ্ত রেখে গেছে সেই কাজ আমার পুরা করতে হইব। আমার বাবা স্বপ্ন দেখতেন একদিন আমি তার প্রতিভ হইয়া জনসম্মুখে দাঁড়াবো, ভাষণ দিব, মানুষের দুঃখ দুর্দশা মিটাবার জন্য তাদের সাথে কাঁধে কাঁধ মিলায় কাজ করব। আমারে আমার বাবার সেই স্বপ্ন সার্থক করতে দাও রে, সার্থক করতে দাও। তোমাকে নিয়ে আমার বড় ভয় হয় মুন্না। কিসের ভয়? তোমাকে হারাবার ভয়। আমারে হারাইবার ভয়? আমি তো তোমার কেউ না। তুমি আমার অনেক কিছু মুন্না, তুমি আমার অনেক কিছু। তুমি আমার পৃথিবী, তুমি আমার ভবিষ্যৎ, তুমি আমার চলার সাথী। এই মন তোমাকে অনেক আগে আপন করে নিয়েছে মুন্না। নদী? হ্যাঁ মুন্না, কখন থেকে তোমাকে ভালোবাসি আমি নিজেই জানি না। আর ভালোবাসি বলে প্রতিটি মুহূর্ত তোমাকে কাছে না পাবার আশঙ্কা আমাকে স্বস্তি দেয় না। প্লিজ মুন্না, তুমি পার্টি অফিসে যেও না। তোমার ভালোবাসা যদি
আজ আমার কর্তব্যে বাধা হয়ে দাঁড়ায়, তাহলে সে ভালোবাসা আমার কোনো প্রয়োজন নাই নদী। মুন্না, হ নদী, তুমি যদি ভালোবাসা আমার সহযাত্রী হইতে চাও, আমি নিষেধ করব না, কিন্তু তার অন্যথা হইলে আমার আমার কথা তোমার ভুলে যেতে হইব। মুন্না, আমি আসি নদী, ফিরে আইসা যদি তোমার দেখি তাহলে বুঝবো আমার জীবন সাথী হওয়ার জন্য তুমি প্রস্তুত, আর যদি না পাই তাহলে ভাববো তুমি আমার জীবনের সেই মরিচিকা যার ছোঁয়া আমি কোনোদিনও পাবো না। হ্যাঁ, আমার বাবার অসমাপ্ত কাজ করে যাবার জন্য আমি সবসময় হাজির চিস্তি আঙ্কেল। মেহেদিও আমার বাবার আদর্শে চলতে চায়। সেই সাথে খুঁজে বের করতে চাই কারা আমার বাবার খুনি। আমার মনে হয় কি জানো, সত্যিকার খুনি ওই কমল। তোমার বাবা হয়তো চাঁদা টাদা দেয়নি, তাই খুন করেছে। আর কোর্টে দাঁড়িয়ে বলেছে ওই রমেশের কথা। তাই যদি হইব, তাহলে রমেশ স্টেশনে কমলে খুন করছে কেন? বেঈমানি শাস্তি না দিলে যে মা কালী আমার ক্ষমা করব না। বাবা জগদীশ, মামলা করুন ডিসমিস। রমেশ? হ্যাঁ রমেশ, রমেশ চক্রবর্তী, যে তোর পুরো গোষ্ঠী খাইছে, এইবার তরে খাইব। আঙ্কেল, তুমিও তোমার বাবার মতোই অনেক বোকা মুন্না। তোমার বাবাকে কোটি কোটি টাকা কামানোর ফন্দি ফিকির করে দিয়েছিলাম, কিন্তু সে রাজি হয়নি, তাই মরেছে। আর তুমিও চোখের সামনে তোমাকে হত্যার নীল নকশাটা দেখতে পাওনি, আফসোস। শেষ পর্যন্ত নিজের আত্মা বিক্রি করে দিলেন আঙ্কেল। আমার করার কিছুই নেই ভাতিজা, কি করব বলো? তোমার বাপ আর মুস্তাক দুটোই উজবুক, বোকা, নিজেরাও খাবে না, কাউকে খেতেও দেবে না। রশিদের কথা মতো কাজ করলে আমাদের সবার লাভ, তাই ওর সাথে আমরা সবাই হাত মিলিয়েছি। মুন্না, মরার আগে কোনো শেষ ইচ্ছা থাকলে ক। শেষ ইচ্ছা একটাই, আমার বাবার কসম, তোকে কাউরে বাঁচতে দেব না। মুন্না ভাই, পালান পালান মুন্না ভাই। মা কালীর দিব্যি, মুন্না বাঁচলে আমি কাউরে ছাড়ুম না। এই তো রাজা, পানিতে খুঁজে দেখ। শুধু শুধু সময় নষ্ট করার মতো সময় আমাদের হাতে নেই। গুলি খেয়ে যেখান থেকে মুন্না পড়েছে
সেখান থেকেও জীবন নিয়ে ফিরে আসতে পারবে না কখনো। শিওর? 100% শিওর। আমার ঠোঁটের মিষ্টি হাসি সর্বনাশী। আমার ঠোঁটের মিষ্টি হাসি সর্বনাশী। হাতের চুড়ি ওর বুকেরই মাঝে। রঙিলা রং দেখা তোর আমি বড় বাজে, এই রঙিলা রং দেখা তোর আমি বড় বাজে। আমার ঠোঁটের মিষ্টি হাসি সর্বনাশী। হাতের চুড়ি মারবে ছুরি তোর রং দেখা তোর আমি বড় বাজে, এই রঙিলা রং দেখা তোর আমি বড় বাজে। ব্যাটম্যান প্রেমের মধ্যে ভেজাল দিস না, দিলে খবর আছে বাজে। বেশি কথা ভাল লাগে না, আয়না তুই আরো কাছে। এই রঙিলা রং দেখা তোর আমি বড় বাজে, এই রঙিলা ঠোঁটের মিষ্টি হাসি সর্বনাশী। আমার ঠোঁটের মিষ্টি হাসি সর্বনাশী। হাতের চুড়ি মারবে ছুরি তোর বুকেরই মাঝে। রং দেখা তোর আমি বড় বাজে, এই রঙিলা রং দেখা তোর আমি বড় বাজে। আমার ঠোঁটের মিষ্টি হাসি সর্বনাশী। হাতের চুড়ি মারবে ছুরি তোর বুকেরই মাঝে। এই রঙিলা রং দেখা তোর আমি বড় বাজে, এই রঙিলা রং দেখা তোর আমি বড় বাজে। ব্যাটম্যান এই শোন সবাই, এখন থেকে কোনো ভয় ডর ছাড়া মাল নামাবি। নেতা মুস্তাক আর তার ছেলে মুন্না দুজনেই শেষ।
মুন্না আমি সব তোর প্ল্যান হয়েছে রশিদ। আমি আমার বাপ মা বোন সবারে হারাইছি তোর গুটিবাজির কারণে। তোর বুদ্ধিতে সবকিছু হয়েছে। ওরা ভাঙ্গা ফেলা, ওরা পাথর দেবান। সোজা পালিতে ফেলা, দুইবার আমার কথা মনে করবো। যাও। আপনারা কি অন্ধ, বোবা নাকি কালা বুঝতে পারছেন না? মুন্না এভাবে একের পর এক সবাইকে শেষ করে ফেলছে। কিন্তু মুন্না খুন করতে যাবে কেন? মুন্না রাজনীতির মাঠ থেকে ওর সমস্ত প্রতিপক্ষের একটা একটা কইরা সরায় দিতেছে। শুধুমাত্র সন্দেহের বশবর্তী হয়ে কথা বললে তো আর চলবে না। কি প্রমাণ আছে আপনার কাছে? কেউ কি মুন্নাকে খুন করতে দেখেছে বা কোনো চাক্ষুষ প্রমাণ আছে আপনাদের কাছে? কোনো প্রমাণের প্রয়োজন নাই। রাজনীতি আমরা করি, আমরা জানি কোন হানকার বাতাসে কোন হানকার পাতা দোল খায়। আপনি শুধু আমাদের সিকিউরিটির ব্যবস্থা করে দিন। পার্টির অফিস, রমেশের বাড়ি, সব জায়গায় সিকিউরিটি দেওয়ার ব্যবস্থা করুন। আপনারা সম্মানিত লোক, আপনাদের সিকিউরিটি অবশ্যই দেব। কাল থেকে পুলিশ আপনার পার্টি অফিসের বাইরে ডিউটি করবে। পুলিশ দিয়েছে কমিশনার। আমার চেয়েও বয়স্ক দুজন গার্ড, হাতের বন্দুকগুলো তার চেয়েও পুরনো। ওরা আমাকে কি রক্ষা করবে? রমেশ, তোমার ক্যাডার বাহিনীকে ডাকো, আমার অফিস পাহারা দেবে। সেদিন এত বড় সুযোগ পেয়েও তুমি মুন্নাকে কেন শেষ করতে পারলে না? কেন? আরে রশিদের পাকনামিতে ধরা খেয়ে গেছি নেতা। রশিদ ভাবছিল পানিতে বইরা গেছে, মুন্না ব্যাস শেষ। আপনি কিছু পাইবেন না, আমি পোলাপান পাঠাইতাছি। ওরা আপনার দিনরাত গার্ড দিব। লগে নিয়ে বাসায় যান। তোমার মাথা খারাপ রমেশ? আমার বাসা উত্তরার শেষ মাথায়। ওখানে খুন করে আমাকে সুটকি দিলেও কেউ দেখতে যাবে না। আমি এই অফিসের বাইরে এক পাও নড়ছি না। তাইলে থাকেন, আমি জায়গা, আমার পূজার দেরি হয়ে যাইতাছে। শোনো, যদি প্রয়োজন হয় তখন তোমাকে আমি কোথায় পাবো? আমি আমার গোডাউনে থাকুম। আহি। থামো থামো। ভাই, আপনার গো থানা যাবার করছে। এই যে ওসি সাহেবের অর্ডার। থানায় কেন? মন্ত্রী মায়ের বিয়া, তাড়াতাড়ি যান। ততক্ষণ আমি ডিউটিতে আছি। হ্যাঁ, মন্ত্রী মেয়ের বিয়ে?
এই তাড়াতাড়ি চল। আপনাকে তো আগে কখনো দেখিনি। উত্তরা থানা থেকে আইজি ডিউটিতে পাঠাচ্ছে, আপনারা তাড়াতাড়ি যান। আচ্ছা। হ্যাঁ। কি ব্যাপার, দরজা আটকাচ্ছ কেন? মুন্না, তুমি? আপনার আমি আঙ্কেল বলে ডাকতাম, আর আপনি আমার সাথে এত বড় বিশ্বাসঘাতকতা করলেন। আমার বাবা এত বিশ্বাস করতো আপনি রে, আর তার সাথে এত বড় বেইমানি করলেন আপনি কেমন কইরা, কি মনে কইরা? মুন্না, বাবা, বাবা আমাকে ক্ষমা করে দাও। ক্ষমা করবো, ছাইরা দিব আপনারে। আপনি শুধু কন রমেশ কই পাবে? রমেশ ওর গোডাউনে গেছে বাবা, ওখানে গেলে রমেশকে তুমি পাবে বাবা। এবার এবার আমাকে ছেড়ে দাও। ছাইরা দিলাম। কুত্তার বাচ্চারা, আমি জান হাতে নিয়ে দৌড়াইতেছি, আর তোরা মনের আনন্দের তাস কেন তাস? মুন্না এইদিকে আইবই আইবো, আইলে যাতে যাতে ফিরে যাইতে না পারে সেই ব্যবস্থা কর। কর পাহারা রাখ, যাতে মুন্না গোডাউনে ঢুকতে না পারে। চিন্তা করেন না বস, আমাকে চোখ ফাঁকি দিয়া একটা ইন্দুর এই গোডাউনে ঢুকতে পারবো না।
ডোন্ট মুভ। আমি তোমার জন্য কোর্টে যুদ্ধ করব মুন্না, তোমার পক্ষ নিয়ে আদালতকে জানাবো মুন্না যাদের করে দিয়েছে শত্রু। যদি যদি আমার ফাঁসি হয়, এই জন্মে যদি তোমায় না পাই, তার জন্য দ্বিতীয় জন্ম অপেক্ষা করতেও আমার আপত্তি নেই। আমারও নেই নদী, আমারও নেই। চলুন।